15ই ফেব্রুয়ারি ভাঙড় বিধানসভা র্যালি। ও 294টা বিধানসভা থেকে যে লোকটা শহীদ মিনারে জমায়েত করেছে, আমি আজও বলছি, যদি তার ডবল লোক যদি আমি ভাঙড়ের রাজপথে না নামাতে পারি, তাহলে আমি বলছি 16 তারিখে রাজনীতি ছেড়ে দেবো। 16 তারিখে সকালে রিজাইন দিয়ে শুধুমাত্র ভাঙড়ের লোক থাকবে, ভাঙড়ের বাইরে কোনো লোক থাকবে না। নওশাদ হচ্ছে এক, আর হুমায়ুন ও এখনো তৃণমূলের এতে জিতে আছে টিকিটে, তা যাই অন্য দল করেছে, ওর হাতে আছে, একে একে দুই হয়। তা তারা কি 294টার মধ্যে একে একে দুই তারা জোট করলো না, ভোট করলো না, কোট করলো না, জাপটাজাপটি করলো না, ব্যাঙের মতো গলাগলি করলো? এতে আমাদের কি আসে যায়? তৃণমূল কংগ্রেসের, বিজেপিকে যারা ক্ষমতা আনতে চাইছে তাদের স্বপ্ন সফল হবে না, বিজেপিরও হবে না। আর এই ছোটখাটো পাগল ছাগলের দল দু চারটে যা আছে, এদের স্বপ্ন সফল হবে না। তারা কি আপনার শাসক দলে থেকে নির্মূল করতে পারছেন না? দেখুন, তারা শাসক দলের কেউ নয়, দলের কোনো জায়গা তারা নেই, আর দলের কোনো সঙ্গে সম্পর্ক নেই। দল হেরোইন ব্যাপারী, পাত্তা ব্যাপারী, তাদের কোনোদিন দল কখনো জায়গা দেয় না, আর দলে কোনো জায়গা তাদের নেই। ফলে তারা পিছন থেকে নোংরা খেলার চেষ্টা করছে। কিন্তু আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, কুকুর রাস্তা থেকে গেলে তখন ভেউ ভেউ করে কামড়াতে আসে, কিন্তু পাল্টা কুকুরকে তো কামড়ানো যায় না। তাই মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এর বিরুদ্ধে যা যা অ্যাকশন নেবে, যদি না হয় তারপরে দলগতভাবে আমরা যে সিদ্ধান্ত নেব। কি যোগ আছে এর সঙ্গে? না না, ও সব চার পয়সার পার্টিদের কথা নাম মুখে না নিয়ে আসা ভালো। এদের কোনো অস্তিত্ব আছে? যেভাবে হয়রানি হচ্ছে, এবং যদি কোনো সাধারণ মানুষের ভোটারের নাম বাদ দেওয়া হয়, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি থাকবে ভূমিকা? শোনো, তৃণমূল কংগ্রেস আগামী দিনে একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে বৃহৎ আন্দোলন নামবে, এবং এর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যেতে হয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাব। ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে, সাধারণ মানুষের বৈধ ভোটার তাদের ভোট কেড়ে নেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া, এটা ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক, এটাকে আমরা সফল হতে দেব না। জন ঘোষ বিজেপির বলছে যে বিজেপির এই শেষ টাইম 2026-এ এই ট্রেনে যদি লাস্ট ট্রেন যদি না উঠতে পারে, তাহলে এটা হিন্দু সম্প্রদায়কে তার আগে শেখ বা মোহাম্মদ লিখতে হবে। মোটা 10 নম্বর ট্রেন আছে, এখন সবে 4 নম্বর চলছে, আরো 6টা ট্রেন যাবে এখন। আর সজল ঘোষের কথা কেন বলেন? এর তো হাতে হাতে নিজে হেরে গোহারা হেরে গেছে, কোনো বিধানসভায় দাঁড়ায় ও হারে। এদের বিজেপির এই অচ্যুত নেতাগুলো, এদের কোনো 4 পয়সা কোনো মূল্য নেই। ছাগলের তৃতীয় বাচ্চা, এদের কোনো মূল্য নেই। পাগলের প্রলাপ বকে, কিন্তু বাস্তবে এদের কোনো অস্তিত্ব, মানুষের কাছে গ্রহণযোগ্যতা সমস্ত কিছু নেই। এরা একটা পাগল ছাগলের মতো। গ্রাম ছাগলগুলো যা আছে, 2-4টে আছে, এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। এরা শুধু ধর্মীয় বিভাজন করে, জাতপাতের দাঙ্গা বাঁধায়, আর ঘুরে ফিরে সংখ্যালঘু মানুষের উপরে, মুসলিম মানুষদের উপরে বিভিন্ন ধরনের সভ্যতা করে, অসভ্য কথাবার্তা বলে, কখনো জেহাদি বলে, কখনো খুনি বলে, কখনো সমাজ বিরোধী বলে, ধরনের কথা বলে বাজারটাকে গরম করে। এছাড়া এদের কোনো 4 পয়সা মূল্য নেই। নারায়ণপুর অঞ্চলকে কিছু সমাজ বিরোধী দ্বারা বারবার উত্তপ্ত করা হচ্ছে, কিছু করতে পারবে না। পাগল ছাগলের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। ওসব কে কি করলো, কে কি না করলো, এতে আমাদের কিছু আসে যায় না। আমরা আমাদের কর্মীদের বলবো শান্তভাবে, ঠান্ডা রেখে আগামী দিনে এগিয়ে যাওয়া, বাদ বাকিটা আমরা দেখে নেবো। মিনারের মিটিং দেখে আপনি বলেছেন যে যদি আমি শহীদ মিনারের থেকে ভাঙড়ের একটা বিধানসভার লোক নিয়ে না বেশি করতে পারি বা না বেশি দেখাতে পারি, তাহলে দল ছেড়ে দেবো। 15ই ফেব্রুয়ারি আমাদের ভাঙড় বিধানসভা র্যালি। ও 294টা বিধানসভা থেকে যে লোকটা শহীদ মিনারে জমায়েত করেছে, আমি আজও বলছি, যদি তার ডবল লোক যদি আমি ভাঙড়ের রাজপথে না নামাতে পারি, তাহলে আমি বলছি 16 তারিখে রাজনীতি ছেড়ে দেবো। 16 তারিখে সকালে রিজাইন দিয়ে দেবো। আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, বিধানসভার লোক থাকবে না, আপনি সমস্ত শুধু ভাঙড়ের লোক থাকবে, শুধুমাত্র ভাঙড়ের লোক থাকবে, ভাঙড়ের বাইরে কোনো লোক থাকবে না। ও তো 294টা জায়গাতে নিয়ে এসছে, আর আমরা শুধু ভাঙড়ে থাকবে, শুধু ভাঙড় বিধানসভার লোকেরা থাকবে। শোনা যাচ্ছে আগামীকাল নওশাদ এবং হুমায়ুন কবির জোট করতে যাচ্ছে তারা। এর হাতে কি আছে আর ওর হাতে কি? এর হাতে আছে নওশাদ হচ্ছে এক, আর ওই যে কি হুমায়ুন ও এখনো তৃণমূলের এতে জিতে আছে টিকিটে, তা যাই অন্য দল করেছে, ওর হাতে আছে, একে একে দুই হয়। তা তারা কি 294টার মধ্যে একে একে দুই তারা জোট করলো না, ভোট করলো না, কোট করলো না, জাপটাজাপটি করলো না, ব্যাঙের মতো গলাগলি করলো? এতে আমাদের কি আসে যায়? তৃণমূল কংগ্রেস একটা মহাসাগর, আর আশেপাশে 2-4টা সংগঠন যারা আছে, যাদের বিজেপির দালালতি যারা করছে, বিজেপিকে যারা ক্ষমতা আনতে চাইছে, তাদের স্বপ্ন সফল হবে না, বিজেপিরও হবে না। আর এই ছোটখাটো পাগল ছাগলের দল 2-4টে যা আছে, এদের স্বপ্ন সফল হবে না।